একটি দ্রব্য মানে পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করো। সো পাইকারি যারা অনেকগুলো একসাথে সেল দেয়, আর খুচরা বিক্রেতা ওই যে আমাদের দোকানদার মামাগুলো, আমরা যাদের কাছ থেকে মানে কিনে খাই, সে খুচরা কিনে খাই। সো এটা হলো পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা উভয়জন মানে দুজনেই একটি পণ্য মানে 20% লাভ করে। সো তাহলে এখানে বলছে যে দ্রব্যটি যদি মানে এই যে খুচরা বিক্রেতা মামা যদি এই যে 576 টাকায় বিক্রি করে, তাহলে পাইকারি বিক্রেতা কত টাকায় কিনেছিল। সো তাহলে এখানে এই যে যারটা দেওয়া আছে তার আগে মানটা বের করব। সো বিক্রয় মূল্য দেওয়া আছে খুচরা বিক্রেতার, এই খুচরা বিক্রেতার আমরা ক্রয় মূল্য বের করব যে এ আসলে মানে কত টাকা দিয়ে কিনেছিল। সো খুচরা বিক্রেতার 20% লাভ করছে। সো 20% লাভে তার হলো বিক্রয় মূল্য 100, মানে যদি 100 টাকা যদি আমরা ধরে নিই যে 100 প্লাস হলো 20 টাকা, যে 120 টাকা হলো এই 100 টাকায় এই খুচরা বিক্রেতার মানে বিক্রয় মূল্য। এখন লিখব যে খুচরা বিক্রেতার এই যে দেওয়া আছে আমাদের বিক্রয় মূল্য। সো বিক্রয় মূল্য প্রথমে লিখব যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে কম হলে ভাগ হয় 100/120। এরপরে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য সো এই যে 576 টাকা হলে সো বেশি হলে উপরে গুণ হয়। এরপরে এখানে কাটাকাটি করব, মানে ক্যালকুলেশন করব যে 5×20 100, 6×20 হলো 120। এবার 6 দ্বারা এটাকে কাটবো 96 হবে, মানে গুণ করব মানে 480 টাকা। এটা হলো এই আমাদের এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখন এই খুচরা বিক্রেতা যত টাকা দিয়ে কিনেছিল পাইকারি বিক্রেতা তত টাকা বিক্রি করছে, এইটা হলো আমাদের এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আবারও বলতেছি, এখানে খুচরা বিক্রেতা যে টাকা দিয়ে কিনেছিল মানে 480 টাকা দিয়ে কিনেছে, তার মানে পাইকারি বিক্রেতা এই 480 টাকা বিক্রি করছে। কি করছে এই পাইকারি বিক্রেতার, এটা হলো বিক্রয় মূল্য, যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ইকুয়ালস টু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখন আবার 20% লাভে তো এই পাইকারি বিক্রেতা মামাও বিক্রি করে। সো এই যে এখানে আমাদের বের করতে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে। সো এটা আমরা পাইলাম যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইলাম। এখন সে আবার কত টাকা দিয়ে কিনেছিল। সো 20% লাভ করছে। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। যদি 1 টাকা হয় 100/20 হলো 20। এই যে এটা হলো কি মানে বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য 480 টাকা হলে তাহলে এবার উপরে গুণ হবে 120 দিয়ে টাকা মানে কাটবো, দেখবো যে মানে 4 হবে, ভাগ করব, ক্যালকুলেশন করবে তোমরা নিজেদের মতো করে, ইকুয়ালস টু 400 টাকা। অর্থাৎ পাইকারি বিক্রেতা এই 400 টাকা দিয়ে মানে পণ্যটি কিনেছিল। এরপর 2 নাম্বার, একটি দোকানদার কিছু ডাল এত টাকা বিক্রয় করায় তার আবার ক্ষতি হয়ে গেল, মানে 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। যে ডাল মানে এই এত টাকায় বিক্রি করছে মানে 5% ক্ষতি হয়ে গেছে, এখন কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। সো আমাদের সেটা বের করতে হবে। এখন যদি ক্রয় মূল্য 100 টাকা ধরে, মানে এটা হলো স্টেপ নিয়ম, যে ক্রয় মূল্য 100 টাকা ধরে 5% ক্ষতিতে ডালের বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। দেওয়া আছে আমাদের মানে কি দেওয়া আছে, এখানে এত টাকায় বিক্রি করছে। সো আমাদের ক্রয় মূল্য বের করব, অথবা মানে দুইটা স্টেপে করা যায় ম্যাথটা। ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। সো দেখো এখানে 5% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে 100 থেকে 5 মাইনাস মানে 95 টাকা, আর 6% যদি লাভ করে তাহলে বিক্রয় মূল্য হলো মানে 106 টাকা। সো যদি মানে ক্ষতিতে বিক্রয় মূল্য মানে দুইটা স্টেপে করা যায়, এখানে এই নিয়মে করা আছে যে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হলো 106 টাকা। 106 টাকা লাভে বিক্রয় মূল্য, আর ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে তাহলে কম হলে ভাগ হয় 106/95। এখন
ক্ষতিতে বিক্রয় করছে হলো 2375 টাকা। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা হলে তাহলে এখানে আমাদের এই যে বিক্রয় মূল্য হলো তাহলে বেশি হলে উপরে গুণ হয়। এবার কাটাকাটি করব, এটাকে ক্যালকুলেশন করবে যে 95 দিয়ে এটাকে কাটবো, মানে 19 হবে, 19 দ্বারা আবার এটাকে কাটবো 25 হবে। সো গুণ করব, দেখা যাবে 2650 টাকা আসছে। এটা হলো এই ডালটা যদি মানে 2650 টাকায় যদি বিক্রি করা যায় তাহলে 6% মানে লাভ হবে বা লাভ হতো, প্রশ্ন অনুযায়ী লিখে দিবে। এরপর 3 নাম্বার যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা মানে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। মানে 30 টাকায় কিছু কলা 10টি ধরছে, 10টির দাম 30 টাকা, আবার 15টির দামও হলো মানে 30 টাকায় এই দরে বিক্রি করছে, কিন্তু মানে ক্রয় করছে আর বিক্রি করার সময় 12টি দরে 30 টাকায় সবগুলো মানে বিক্রি করছে। তাহলে দেখব যে এটার হলো দাম, প্রত্যেকটি একটি কলার মানে ক্রয় মূল্য বের করতে হবে, 2টি কলার যে ক্রয় মূল্য কয় টাকা হয় সেটা আমাদের বের করতে হবে। সো এখানে এই নেমগুলো দেখবে জাস্ট যে 10টি কলা হলো এখানে কিনেছে 30 টাকায়, তাহলে একটার দাম হলো 3 টাকা, মানে একটির দাম যে 30 ডিভাইডেড বাই হলো 10, 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য হলো 30 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য 30 ডিভাইডেড বাই 15 টাকা, বা হলো এটা হলো মানে 2 টাকা। তাহলে একটি প্লাস একটি, এই 2টি কলার ক্রয় মূল্য হলো 5 টাকা, এটা হলো 3 টাকা আর এটা হলো 2 টাকা, মানে 2টি কলা এই গড়ে যে কিনেছে 5 টাকায়। তাহলে এখন এই 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য 30 ভাগ হলো 12, তাহলে 2টির বিক্রয় মূল্য, এই যে 2টির তো আমরা এখানে ক্রয় মূল্য পাইছি 5 টাকা, 5 টাকা দিয়ে কিনছিল 2টা। সো এখানে 2টার বিক্রয় মূল্য বের করতেছি এখন, যে তাহলে বেশি হলে উপরে গুণ, তাহলে এখানে মানে কাটাকাটি করলে 6 হবে, আর মানে 5 6 30 হবে, মানে 5 টাকাই, মানে কিনছে 5 টাকা, বিক্রিও করছে 5 টাকা। সো লাভ বা ক্ষতি এখানে কিছুই হয় না। এরপরে 4 নাম্বার যে বার্ষিক শতকরা মুনাফার হার এত টাকা হলে, মানে বার্ষিক শতকরা মুনাফা মানে হলো সুদ। যদি আমরা ব্যাংকে টাকা রাখি তাহলে আমাদের একটা হাজারে একটা পার্সেন্টেজ দেয় মাস শেষে, বিভিন্ন শর্ত আছে। সো বার্ষিক শতকরা মুনাফার হার মানে 100 টাকায় 1 বছরে এই 10.5 টাকা মুনাফা দিবে, মানে 10 মানে 10.5 টাকা কি এর। সো এত টাকা আমাদের মুনাফা দিবে 1 বছরে, কত টাকায়? 100 টাকায়। সো সব বার্ষিক মানে শতকরা মানে হলে 100 টাকায়। সো 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এখন তুমি যদি 2000 টাকা যদি ব্যাংকে রাখো তাহলে 5 বছরে কত টাকা মুনাফা হবে? সো এটার সূত্র হলো I = হলো PRN। I মানে হলো মুনাফা, P মানে হলো আসল, R মানে হলো মুনাফার আর, N মানে হলো সময় বা বছর। সো আমাদের P দেওয়া আছে 2000 টাকা, মানে P আসল, এবং আর দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার সবসময় পার্সেন্টেন্সে থাকে, মানে 10% = হলো এই যে 10 অর্থাৎ 50% = এই যে 10.50 ডিভাইডেড বাই 100, পার্সেন্টেজ মানে 100 দ্বারা ভাগ করতে হবে। এটা হলো আমাদের আর এর মান। হার যেহেতু, হার মানেই হলো পার্সেন্টেজ, এই হার মানেই হলো পার্সেন্টেজ, 10/100, এটা হলো আর এর মান। আর এন হলো দেওয়া আছে আমাদের 5 বছর, আমাদের বের করতে হবে মুনাফা কত। এই যে মুনাফা I = কত টাকা, তাহলে মুনাফা I সমান হলো PRN। এই যে PRN সূত্রটা লিখবো, P এর মান হলো 2000 ইন্টু আর এর মান হলো এই যে এইটা 10.50 ডিভাইডেড বাই 100 ইন্টু হলো এন এর মান হলো 5 বছর, এই যে এনের জায়গায় 5 বসাবো। এখন এটা কাটাকাটি করবো, 20 হবে, এখানে গুণ করে দিব, দেখা যাবে যে কি আসছে, মানে 1050 টাকা, অর্থাৎ মুনাফা পাবে। যদি এই 2000 টাকা 5 বছর যদি ব্যাংকে রাখে তাহলে মুনাফা পাবে হলো 1050 টাকা। এরপরে 5 নাম্বার, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? সো এখানে এই শতকরা মুনাফার পার্থক্য, আগে ছিল হলো 10 টাকা, এখন হলো 8 টাকা, মানে 2 টাকা। তাহলে এই 2 টাকা হলো যে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে হলো 2 টাকা, 100 টাকায় 2 টাকা কমে বছরে, তাহলে 1 টাকায় 1 বছরে কমে, তাহলে কম হলে ভাগ, 2/100। এখন 3000 টাকার 3 বছরের, সো উপরে গুণ হবে,
গুণ করলে ক্যালকুলেশন করলে দেখা যাবে 180 টাকা। সো মুনাফা কমবে হলো 180 টাকা। 3 বছরে 3000 টাকায় মুনাফা কমবে 180 টাকা। থ্যাংক ইউ। নেক্সট ক্লাস আরও মজার হবে, সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ধারাবাহিকভাবে ক্লাসগুলো পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ।